মোংলায় জমি জমার বিরোধের জের ধরে হত্যার উদ্দেশ্যে এক কলেজ ছাত্রীকে পিটিয়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। মোংলা প্রতিনিধি মোহাম্মদ আবু বকর সিদ্দিকের পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত। মোংলা থানায় একটি অভিযোগের আলোকে জানা যায়, গত 1 মে সাহেবের মেট 7 ঘড়িয়া এলাকায় পবিত্র হালদারের ছেলে শাওন হালদার বাড়ির সীমানার পাশে একটি গাছের ঢাল কাটলে একই এলাকার ঘাসে ডাঙ্গা আবু বকর সিদ্দিক মাধ্যমিক বিদ্যালয়ের হিন্দু ধর্ম শিক্ষক বিশ্বজিৎ কীর্তনিয়া এবং তার ক্যাডার বাহিনী নিয়ে গাছের ডাল কাটার অপরাধে শাওনকে মারপিট করে। ওই মারপিট সরকারি বঙ্গবন্ধু মহিলা কলেজের শিক্ষার্থী স্বর্ণালী হালদার ঠেকাতে গেলে তাকেও ওই শিক্ষক এবং তার ক্যাডার বাহিনী মারধর শুরু করে। মারধর সহ্য করতে না পেরে স্বর্ণালী ঘরের ভিতরে দৌড় দিলে বিশ্বজিৎ এবং তার সাথে থাকা ক্যাডার বাহিনী ঘরের ভিতর প্রবেশ করে তাকে টানা হেঁচড়া করে বাহিরে নিয়ে এসে পুনরায় মারপিট শুরু করে। এ সময় স্বর্ণালী ডাক চিৎকারে এলাকাবাসী ছুটে এসে তাকে উদ্ধার করে মোংলা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে গুরুতর অবস্থায় ভর্তি করে। এই ঘটনায় স্বর্ণালীর পিতা পবিত্র হালদার বরিশালে থাকায় কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারেনি। পরবর্তীতে পবিত্র হালদার মোংলায় এসে মোংলায় থানায় একটি অভিযোগ দায়ের করে। এ ব্যাপারে এলাকার বীর মুক্তিযোদ্ধা যোগল চন্দ্র হালদার বলেন, বিশ্বজিৎ কীর্তনিয়া একজন দুর্ধর্ষ ভূমিদস্যু। সে শিক্ষক নামের কলঙ্ক। স্কুল সহ এলাকার এমন কোনো ছাত্রছাত্রী অভিভাবক নেই যে তার হাতে মার না খেয়েছে। আমি তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। খাসিঢাঙ্গা আবু বকর সিদ্দিক মাধ্যমিক বিদ্যালয়ের 10ম শ্রেণীর ছাত্রী শ্রাবন্তী মণ্ডল, সাগরিকা মজুমদার, প্রশান্ত মাঝি, ওষা বৈরাগী সহ শতাধিক গ্রামবাসী তার বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করেন। এ সময় তারা বলেন, বিশ্বজিৎ কীর্তনিয়া এলাকায় একটি সন্ত্রাসী গোষ্ঠী চালায়। সে একজন ভূমিদস্যু, তার ভয়ে কেউ মুখ খুলতে চায় না। আমরা এলাকাবাসী তার শাস্তির দাবি জানাই। পরে বিশ্বজিৎ কীর্তনিয়ার সাথে রাজধানী টিভির প্রতিনিধি বারবার যোগাযোগ করার চেষ্টা করলেও তাকে ফোনে পাওয়া যায়নি। এ ব্যাপারে মোংলা থানা তদন্ত কর্মকর্তা হিরণময় সরকার বলেন, আমি একটি অভিযোগ গ্রহণ করেছি। অভিযোগের সত্যতা যাচাই করে আইনের ব্যবস্থা গ্রহণ করা হবে। আমার নাম সাগরিকা মাঝি। এই মহিলা আর এই পুরুষ এই 3-4 জন মিলে আমারও মারিছেন তারা। তা শেষ সময় কিন্তু আমি গরিব মানুষ, আমার কিছু নেই। আমি গ্রামের লোকজন হয়নি, 1-2 জন লোক পাইছি। আমি ওই কিশোরের দোকানে ফেলে আমার জুতো দিয়ে হয়েছে মারে বিশ্ব মাস্টারের বউ, বিশ্ব মাস্টার আর ওর মেয়েরা। আমি একজন বীর মুক্তিযোদ্ধা। আমার নাম যোগল চন্দ্র হালদার, সাতপুকুর, মোংলা উপজেলা। এই যে জাত সম্পর্কে যে অভিযোগ আসতেছে, এখানে গ্রামবাসী সবাই উপস্থিত আছে। এ তো শিক্ষকতা করে খাসিডাঙ্গের স্কুলে, এবং সে একটা দুর্নীতিবাজ শিক্ষক, মানে অসভ্য বেয়াদব, এবং সে দুশ্চরিত্র মানে শিক্ষক, অত্যন্ত খারাপ তার চরিত্র। এর একটা বাহিনী আছে, সেটা হচ্ছে তার স্ত্রী আর 2টো মেয়ে। মেয়ে দুটোর গঠন তো আপনারা দেখেন নাই বোধহয়, অস্তম্ভের মতো, বুঝতে পারছেন? এদের নিয়ে সমাজের বিভিন্ন সময়, এই যে আরেকটা মহিলা সাক্ষাৎকার দিল না সাগরিকা, এরও মারিছে কয়েকবার। এখন এর বিভিন্ন জায়গায় হাত আছে, বিভিন্ন জায়গায় হাত আছে, যেমন থানা লেভেলে হোক, উপজেলা লেভেলে হোক, বিভিন্ন জায়গায় এর হাত আছে। একজন ভূমিদস্যু। আমি ডালটা কাটার পরে বিশ্বজিৎ কীর্তনিয়া সে আমার মারেছে, মার বুকে ঘুষাইছে আর গলা টিপে ধরেছে। আমি সূক্ষ্ম বিচার চাই। মাঝি, গ্রাম সাতপুকুরিয়া। আমাদের এখানে যে ঘটনা হয়েছে, ঘটনা বলতে কি, আমাদের এই গ্রামের বিশ্বজিৎ কীর্তনিয়া, ইনি একজন সহকারী শিক্ষক খাসিডাঙ্গা স্কুলের। ইনি জঘন্য প্রকৃতির একজন মানুষ। ইনি মনে করেন গ্রামের যত লোকজন আছে আর কি, মানুষজনের অতুষ্ট করে ফেলছে। গ্রামের মনে অনেক ধরনের ক্ষয়ক্ষতি করছে। মনে করেন যে আজকে যে ঘটনা ঘটছে, মনে করেন আমাদের পাশের বাড়ি আর কি, মনে করেন যে আমার যে বোনটারা মারছে, অযথা করে মনে করেন বাইরে বের করে মনে হদস্ত করেছে, মনে করেন বুকে গেলাইছে, মনে করেন গিটু ধরছে। ওনার বউ, ওনার মেয়ে আছে ছোট একটা, উনি মানে 3 জন, ওর বউ আর হচ্ছে বিশ্ব মাস্টার আর ওর ছোট মেয়ে আইসে এমনি ঘরে চলে আসে, আমাদের ঘরের ভিতরে চলে আসে। ঘরের ভিতরে আইসে আমার চুল ধরেছে, বিশ্ব মাস্টারের বউ আমার চুল ধরেছে আর মেয়েও চুল ধরেছে। চুল ধরে ওরা 2 জন আমার চুল টানিছে, আর হচ্ছে ওই বিশ্ব মাস্টার আমার পেটে ঘুষ হয়েছে, বুকে ঘুষ হয়েছে। ঘুষাতে ঘুষাতে আমার বাইরে নিয়ে গেছে, বাইরে নিয়ে যায় ওই জায়গায় বসে মারিছে আমার জম্মের মায়।